আসসালামু প্রিয় খামারি ভাইরা, আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ। এখানে মুন্সিগঞ্জ ইউনিয়নের গ্যারেজ বাজারের পাশে আবিদুর রহমানের ছাদ খামার। তিনি যে খামারের পাশাপাশি তিনি কোয়েল পাখি এবং মুরগির বাচ্চা নিজেই তৈরি করেন এবং খামার হিসাবে সেগুলো লালন পালন। আমরা আজ খামারি আবিদুর রহমানের সাথে আপনাদের এই বিস্তারিত তখন তথ্য নিয়ে আমরা আলোচনা করব। তো আবিদুর রহমান, তুমি কেমন আছো? ভালো আছি। সম্মানিত দর্শক, আপনাদেরকে নিয়ে যাব আমাদের এই কাঙ্ক্ষিত ছাদ খামারে। তো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা এই যে পাখি কিভাবে লালন পালন করতে হয়, বাণিজ্যিকরণ করতে হয় সেই বিষয়ে আপনারা একটা সম্যক জ্ঞান পাবেন এই আশা করি। চলুন আমরা সেই চলে যাই ছাদ খামার। সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে সেই খামারি আমাদের সাথে আছেন, তাকে নিয়ে আমরা সেই ছাদে চলে যাচ্ছি। খামারগুলো আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে দেখাবো। সম্মানিত দর্শক, আমরা চলে আসলাম এই ছাদ খামারে। ছাদ খামারে আমরা আপনাদেরকে প্রথমে যেটি দেখাবো ডিম ফুটানো মেশিন। সেই ডিম ফুটানো মেশিনে কিভাবে কার্যকারিতা করে সেটা আপনাদেরকে আমরা দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটো ডিম ফুটানো মেশিন এখানে আছে। এখানে একটি, আর পাশে আরো একটি আছে। এটি মূলত বন্ধ আছে, কিন্তু এটা মুরগির ডিম, হাঁসের ডিম এগুলো এখানে ফুটায়। আর এখানে এইটা ফুটানো হয় হচ্ছে কি ফুটানো হয় এটার ভিতরে? ডিম, কোয়েল পাখির ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে আমরা কি একটু দেখতে পারি এর ভিতরে? দেখাই, তোমরা তো একটু দেখেন। আমরা আসলে ডিম ফুটানোর সেই মেশিন। এখানে আমরা ডিম ফুটানোর জন্য কতটি ডিম আছে? 500 ডিম আছে। মানে নিচেও দেওয়া যাবে, নিচেও দেওয়া যাবে। তাহলে আমরা 500 ডিম ফুটানোর কার্যক্রম চলছে। এর ভিতরে আপনার বাল্ব আছে কয়টা? দুইটা বাল্বে যে হিট হয় সেই হিটেই মানে ডিম ফুটে যাবে। কতদিন লাগে? 17 দিনেই বাচ্চা হবে। এই যে আমরা আপনাদেরকে দেখালাম ডিম এর কার্যকারিতা। ডিম তো আমরা এখানে 500 ডিম দেখলাম। এই 500 ডিম আমরা কতটা কোয়েল পাখি থেকে আপনি সংগ্রহ করছেন? 150 পাখি। সেই পাখিটা আমরা একটু আপনাদের দেখা যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই মা জাতের পাখিগুলো, যে পাখিগুলো থেকে এখানে ডিম সংগ্রহ করা হয়। সেই ডিম সংগ্রহ করার পরে কিছু ডিম হয়তো বিক্রি করে, আর কিছু ডিম এখানে ইনকিউবেটরে দেওয়া হয়। দেওয়ার পরে সেগুলো থেকে বাচ্চা হয়। সে বাচ্চার প্রক্রিয়াটা আপনাদের এখন আমরা দেখাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিমগুলো আমরা দেখালাম। মা পাখিগুলো ডিম দিচ্ছে, সেগুলো এখানে সংরক্ষণ হচ্ছে। আবার কিছু ডিম বিক্রি প্রস্তুতি চলছে। এই যে আপনারা দেখেন নিচে ডিমগুলো আছে। এই ডিমগুলো কিন্তু বিক্রি হওয়ার জন্য রাখছে। আবার এখান থেকে এগুলো হয়ে গেলে, বাচ্চা উঠে গেলে এখানে ডিম আবার এখানে চলে যাবে। তো এই ডিম থেকে যে বাচ্চাগুলো হয় সেগুলো এখানে সংরক্ষণ করা হয়। এই ব্লুডিং এখানে হচ্ছে ব্লুডার মেশিনে। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লুডার মেশিন। তো আমরা একটু আপনাদের দেখাই ব্লুডিংয়ে এখানে যেটা বাল্ব লাগানো আছে। এই বাচ্চাগুলোর বয়স কত দিন? ব্লুডিংয়ে কত দিন? 13 দিন এর বয়স হয়ে গেছে। তো ওই বড় দেখা দিয়ে ওইখানে রাখবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লুডিং যে হচ্ছে। এই ব্লুডিংটা কিভাবে করে সেটা আমরা আপনাদেরকে একটু বিস্তারিত বলি। প্রথম বাচ্চা যখন ফোটে, সেই বাচ্চাটা ফোটানোর পরে এখানে ব্লুডিং হতো। এই যে এখানে একটা বাল্ব দেখতে পাচ্ছেন, এই বাল্বটি একটু জ্বালাবেন বাচ্চা। এই যে বাল্বটা বাচ্চাদেরকে একটু হিটে রাখা হয় যাতে বাচ্চাগুলো শীতের তীব্রতাকে মারা না যায়। এবং দেখেন এখানে খাদ্য দেওয়া আছে, তারা খাদ্য দেয়। এবং এই বাল্বের যে এখন যে প্রচণ্ড যে শীত আছে, ছোটো ছোটো বাচ্চা যেমন মুরগিগুলো তাদের বাচ্চাগুলোকে তাদের পাখনার ভিতরে রেখে তারা যে গরম করে রাখে, কিন্তু এদের তো ওই অবস্থা না। যার ফলে এই গরম হিটে বাল্ব হিটে
তারা তাপ পায়, একটা তাপের মধ্যে তারা সুস্থ হয়। এখান থেকে একটু বড় হলে এই কিলোটার থেকে কতদিন রাখেন কিলোটারে? 15 দিন। 15 দিন, তার মানে আরো 1-2 দিন রাখবেন। রাখার পরে আপনি এখান থেকে এইখানে হস্তান্তর করবেন। এইখানে হস্তান্তর করবে, এখানে কিছু আছে, এইখানে এখানে যেগুলো আছে এইগুলো কিন্তু আমার এই পার্শ্ববর্তী ঘরে চলে আসবে। এগুলো ডিম দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। এগুলোর বয়স কতদিন হয়েছে? 40 দিন। এগুলোর বয়স 40 দিন হয়েছে, মানে কতদিন? 40 থেকে 45 দিনের ভিতরে ডিমের উপযুক্ত হয়ে যায়। তো এগুলো এখন পার্শ্ববর্তী ডিমের জন্য, ডিম দেওয়ার জন্য ওই আরেক খাঁচায় চলে আসবে, আর এই গ্লুটারের থেকে এখানে চলে আসবে। এই হচ্ছে মূল প্রক্রিয়া। একটি মানে এতে লস হওয়ার সম্ভাবনা একেবারে নাই। দর্শকদেরকে একটু জানান যে এই যে কয়েল পাখি আপনাদের বিক্রি করে সেগুলোর প্রতিটি মূল্য কত? 60 টাকা। 60 টাকা পিস হিসাবে বিক্রি করে। এখান থেকে স্থানীয় মানুষ কিনে নিয়ে স্থানীয় মানুষ কিনে বাজারে তোলাই, বাজারেও বিক্রি করে। আর ডিমগুলো কত বিক্রি করেন? 3 টাকা পিস। 3 টাকা পিস হিসাবে এখান থেকে আপনারা বিক্রি করে দেন, বাড়িতে এসে নিয়ে যায়। তো আমরা তিনভাবে ব্যবসা করে, একটা হচ্ছে বাচ্চা বিক্রি করে, আরেকটা হচ্ছে ডিম বিক্রি করে, আবার বড় যেগুলো হয় সেগুলো বিক্রি করা হয়। পুরুষগুলো বেশি বিক্রি করে, মহিলাদেরকে ডিম রাখে বেশি। তো এটা বোঝা যায় তো কোনটা পুরুষ কোনটা মোরগ মুরগি আমরা ডাক শুনে বুঝতে পারি যেটা মোরগ এটা মুরগি, বা তাদের শারীরিক গঠন দিকেও বোঝা যায়। তো এখানে আপনি কি দিকে বুঝবেন যে এটা পুরুষ এবং নারী? এটা মর্দা কি ডাক শুনে বুঝবেন? আচ্ছা, এইদিকে উঁচু দেখা যায়। এটা মেয়ে, এটা দেখবে বোঝা যাবে। আর ডাকও তো আলাদা, ডাকও আলাদা। তো আপনি আমাদেরকে পুরুষ এবং নারীর দুটো ডাক দিকে আপনারা বুঝতে পারবেন এটা পুরুষ এবং নারী। এটা শনাক্তকরণের পরে পুরুষগুলো আপনারা বিক্রি করে দেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কয়েল পাখি, এখানে অনেকগুলো কয়েল পাখি আছে, আরো পাশে আছে। সব মিলিয়ে একটি লাভজনক ব্যবসা হিসাবে আমরা এটাকে স্বীকৃতি দিতে পারি। তো আমরা আপনার কয়েল পাখি থেকে আপনারা নিয়ে যাবো আপনাদেরকে সেই মুরগির খাবার। একজন বেকার একটি পরিবারের জন্য শুধু নয়, সমাজ এবং দেশের জন্য ক্ষতিকর। তাই আপনার সন্তানকে স্বাবলম্বী হওয়ার জন্য কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা মুরগি অথবা কয়েল পাখির খামার করার জন্য উৎসাহ দিতে পারেন। তাতে আপনার পরিবারের লাভ হবে, সমাজ এবং দেশের উন্নয়নে আপনি অংশ নিতে পারবেন। আজ আমরা আবিদুর রহমানের খামারের উপর একটি ভিডিও আপনাদের দেখালাম। এই যুবক নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাড়ির ছাদে খামার করেছেন। তিনি খামারে 2 ধরনের খামার করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন, লাভবান হচ্ছেন তিনি। ডিম থেকে বাচ্চা তৈরি করেন, সেই বাচ্চা বিক্রি করেন, আবার ডিমও বিক্রি করেন। সব মিলিয়ে 1-এর ভিতর 3। এভাবে যদি আপনারা আপনাদের খামারকে সাজাতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন। বাচ্চা ফুটাবেন, সেই বাচ্চারা বিক্রি করবেন, আবার বড় করেও বিক্রি করতে পারবেন। পাশাপাশি এই খামারি আবিদুর রহমান সোনালী মুরগি বর্তমানে বাজারে খুব চাহিদা, সেই চাহিদা কথা চিন্তা করে তিনি কিন্তু সোনালী মুরগির চাষ করেছেন। সোনালী মুরগি লালন পালন করে তিনি লাভবান হচ্ছেন। আপনারা জানেন যে সোনালী মুরগি কিন্তু দেশি মুরগির মতন স্বাদ, দামও মোটামুটি ভালো, রোগবালাই খুব কম। এটা লালন পালন করে সে কিন্তু লাভবান হচ্ছে। তাই আর বসে না থেকে আপনার বাড়ির ছাদ অথবা বাড়িতে নিজে ঘর তৈরি করে আপনারা কিন্তু এ ধরনের কয়েল পাখি, মুরগি, কবুতর এগুলো আপনারা লালন পালন করে আপনাদের অবসর সময়টুকু এখানে ব্যয় করে আপনারা কিন্তু লাভবান হতে পারেন। বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা খামারিদের সম্ভাবনাগুলো তুলে ধরে সকলকে উৎসাহ প্রদান করে থাকি। সম্ভাবনাময় এই খাতকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই সামান্য প্রয়াস।
আমাদের এই প্রসেসটা আপনাদের একটু দেখেন আমরা আসলে ডিম ফোটানোর সেই মেশিন এখানে আমরা এগিয়ে ডিম ফোটানোর জন্য কতটি ডিম আছে আমাদের এই প্রসেসটা যদি আপনার 500 ডিম ভালো থাকে, আছে তাহলে মানে নিজেও দেওয়া যাবে নিচেও দেওয়া যাবে এটা আমরা 500 ডিম ফোটানোর কার্যক্রম চলছে দেখার এর ভিতরে আপনার বাল্ব আছে কয়টা আজকের মতো এখানে দুইটা বাল্ব যে হিট হয়